নিজের ছোট্ট সংসারের জন্য আবার ছোট্ট একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর তার সাথে তো ভিন্ন রকম করে গরু মাংস রান্না করলাম। তো সব কিছুই আছে আজকের ভিডিওতে, আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হাজব্যান্ড আমাকে বাইরে নিয়ে যাবে, এক সপ্তাহ যাবৎ বলতেছে সকাল না বিকাল, সকাল না বিকাল। আজকেও বলছে যে চলো নিয়ে যাব। রেডি হইসা হইয়া বইসা রইছে, আর সে ঘুমাইতেছিল। এত সুন্দর করে ঘুমাচ্ছিল, তার ঘুম দেখে আমার মায়া লাগতেছিল, ডাকতে ইচ্ছে করছিল না। অবশেষে তাকে যুদ্ধ করে উঠিয়ে ফেললাম। আর বাইরে আজকে ছিল প্রচণ্ড পরিমাণের রোদ, কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশের ওয়েদারটা। তো ঘুমে থেকে উইঠা কোনো কাজ করলে যেরকম তার চেহারা হয়ে আছে, আর হাসি নাই খুশি নাই। তো ফাইনালি আমরা চলে আসলাম স্বপ্ন পূরণে সেই জায়গাটা। মেয়েরা সবসময় বিয়ের পরে তার ঘরের জিনিস কিনতে এবং ঘরের জন্য ছোটোখাটো জিনিস কিনতে বেশি পছন্দ করে। আমার প্রথম প্রথম একদমই এরকম ছিল না। মানে তখন একটা বাচ্চা বাচ্চা মন ছিল যে নিজের জন্য কি করব, সংসার জিনিসটা কি সেটা কখনো বুঝি নাই। কিন্তু ইদানিং আমার ঘরের জন্য জিনিস কিনতে আমার এত বেশি ভালো লাগে, কেমন যেন সংসারের একটা মায়ায় পড়ে গেছি। আমার আম্মু সবসময় বলতো যে সংসার যে কী জিনিস, যখন করবা তখন মনে হবে যে এটা ছাড়া কোথায় গেলে তোমার শান্তি লাগে না। আসলে নিজের বাসাটায় মনে হয় যে আমার শান্তির একটা জায়গা। বাবার বাড়িতে গেলেও শান্তিতে ঘুম আসে না, অন্য কোথায় গেলে শান্তিতে ঘুম আসে না। নিজের বাসায় নিজের এই ছোট্ট সংসারে সুন্দর করে মানে থাকতে শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। এই সংসারের টানে কত কিছু যে ত্যাগ করলাম, কত কিছু করলাম। ঠিক আছে, আরও তো জীবনটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পড়েই আছে। যাই হোক, ফাইনালি যে জিনিসটা বানাতে দিব ঘরের জন্য বানিয়ে চলে আসলাম। এটা যখন আনবো তখন শেয়ার করব আপনাদের সাথে। তো বাসায় এসে যাওয়ার সময় গরু মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর আজকে ঠিক অন্যরকম করে গরু মাংস রান্না করব। পেঁয়াজের বেরেস্তা করে এবং মেখে ঝুঁকে অনেকটা সময় নিয়ে রেখে তারপর মাংসটা রান্না করব, যেহেতু হাতে অনেকটাই সময় ছিল। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, আর মাংস নিয়েছিলাম প্রায় 1.5 কেজির মতো। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরার ফাঁকি এবং ভাজা যেই তেলটা ছিল এটাও দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটা রসুন, এভাবে আস্ত রসুন দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে মেখে ঝুঁকে রাখবো। আর মাংস কিন্তু এই মাখার ভিতরে অনেক বেশি ভালো লাগে, মানে কিছুক্ষণ যাবত রেখে দিলে মাংসটার ভিতরে সব মশলা বিঝে এবং অনেক বেশি ভালো লাগে। আজকের এই মাংসটা রান্না করব একদমই পানি ছাড়া, শুধু কষানো হবে। এত বেশি মজা হয়েছে, খেয়ে জামাই এত বেশি প্রশংসা করেছে কি বলবো। এরপর বসিয়ে দিলাম, অনেক বেশি ক্ষুধা লাগছিল। ঝুরা মাংস ছিল ঘরে রান্না করা, তাই একটু ভাত খেয়ে নিলাম এই আর কি। তো প্রথমবার এই যে কিছুক্ষণ প্রায় আমি 20 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষানোর পরে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, আর এভাবে একটুখানি ঢেকেও দিয়েছিলাম যেহেতু ফাঁক যেন না থাকে এই আর কি। তো তারপর আবার আমি 20 মিনিট পর আসলাম, আসার পর দেখি মাংসটার কালার ঠিক অন্য রকম ছিল, মানে অসাধারণ ছিল কি বলবো। এই মাংস দিয়ে যদি ভাই পরোটা হয় তাহলে তো কোনো কথাই নাই। যে কোনো পোলাওর সাথে, সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বলেন। এভাবে কষো কষো মাংস যদি আপনি এক পিসও খান তারপরও কিন্তু শান্তি লাগে, তাই না? তো এরপর এই যে আমি সুন্দর করে লেড়ে চেড়ে এখানে আবার হলো প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো আমি কিন্তু মাংসটাকে শুধু কষিয়ে রান্না করলাম। তারপর এখানে আমি ভাজা জিরার ফাঁকি এবং হলো গরম মশলার ফাঁকি দিয়ে দিয়েছিলাম। তারপর আবার আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। আর ফাইনালি দেখেন আমার মাংসর লুকটা কি আসছে, অসাধারণ হয়েছে। আপনারা যারা গরুর মাংস রান্না করতে চান তারা বাসায় কিন্তু এভাবে গরুর মাংস রান্না করে খাবেন, অনেক বেশি ভালো লাগবে। এবং সাথে কিন্তু আমি কিছু শেষে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো এখন আমি হলো বেড়ে নিব যে কতটা লোভনীয় হয়েছিল। গরুর মাংস আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড এত বেশি মজা করে খেয়েছে, তার খাওয়া দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং তৃপ্তি পেয়েছি। কোনো কিছু রান্না করলে সে যখন তৃপ্তি করে খায় আমার অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।